মুড়ি ঘন্ট ডালের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা জিরে, নুন নিয়েছি। এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, মুগের ডালটা ভেজে নেব। হালকা করে একটু ডালটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে মুড়ি ঘন্টটা চাল, গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি এটা নামিয়ে নেব। আমি এখানে মাছের মাথাটা নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম, এবার এটা মেখে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ছেড়ে দেবো। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, দুই দিকে লাল লাল করে। এবার তুলে নেব। এগুলোও ছেড়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এবার এই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। রসুন দেবো, আদা দেবো, এগুলোকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোগুলো একটু নেড়ে নেব। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু নেড়ে নেব। মশলাগুলো হয়ে গেছে, মশলাগুলো দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটা হাফ সিটি দিয়ে রেখেছিলাম, সে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো। এগুলো এবার একটু নেড়ে ছেড়ে নেব। এবার এগুলোতে মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, দুটোকে মিশিয়ে নেব। এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার একটু উষ্ণ গরম জল দেবো। একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে নেব। আমাদের মুড়ি ঘন্ট ডালটা হয়ে গেছে। এই যে ডালটা হয়ে গেছে।